স্বামী বিবেকানন্দ শুধু দেশ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও বিরাট নাম পেয়েছিলেন এই মহান সন্ন্যাসী। তার কথা শুনতে মানুষ দেশ বিদেশ থেকে এসে ভিড় জমাতেন। তিনি শুধু ধর্ম বা দর্শন নয়, মানুষের ব্যক্তিগত সমস্যা এবং প্রচুর মানুষকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি বিবেক এবং জ্ঞানের এক বিরাট উদাহরণ। তার মাত্র ৩৯ বছর বয়সের জীবনে এত কিছু ঘটে গেছে যে তার ৫০% আমাদের মনে রাখতে হিমশিম খেতে হয়। বিদেশে প্রতিষ্ঠিত এমন অনেক ব্যক্তিকেই যিনি জীবন সম্পর্কে উদ্বুদ্ধ করেছিলেন এবং জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিয়েছিলেন। ফরাসি গায়িকা মাদাম এমা কালভে ১৮৯৪ সালের মার্চ মাস তখন। সেই সময়ে তিনি যশের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন। মেট্রোপলিটন অপেরা কোম্পানির সঙ্গে আসেন শিকাগোয়। এই নামকরা গায়িকা ছিলেন চড়া মেজাজি এবং একগুঁয়ে, সেই সঙ্গে পূর্ণমাত্রায় ভোগী। আর এইসব কারণেই তাঁর জীবনে শান্তি ছিল না বললেই চলে। তিনি ছিলেন স্বামী পরিত্যক্তা এবং তার একমাত্র মেয়ে সেই সময় আগুনে পুড়ে মারা যান। মাদাম কালভে তখন প্রচণ্ড আত্মহত্যাপ্রবণ হয়ে পড়েছিলেন। তার এক বন্ধু একেবারে নিজ উদ্যোগে তাকে স্বামী বিবেকানন্দের কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। আর এরই মধ্যে ৪ বার আত্মহত্যার চেষ্টা করে বিফল হন। পঞ্চমবারের সময় যেন দৈব নির্দেশেই যে বান্ধবীর গৃহে স্বামীজি ছিলেন সেখানে এক ভোরে গিয়ে উপস্থিত হন কালভে। তাকে বৈঠকখানায় বসানো হয়, আর মাদাম তখন চেয়ারে বসেছিলেন। সেই সময় তিনি শুনতে পান পাশের ঘর থেকে কেউ তাকে ডাকলেন। কালভে সেই পাশের ঘরে প্রবেশ করলেন। স্বামীজির পাঠকক্ষ ছিল। মাদাম দেখলেন একটি চেয়ারে স্বামীজি রয়েছেন এবং সামনে টেবিল। মাদাম ঘরে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। স্বামীজি ধ্যানমগ্ন এবং এক প্রশান্তির পরিবেশ বিরাজ করছে গোটা ঘর জুড়ে। একটু পরে চোখ না তুলেই স্বামীজি বললেন, বাছা, কি ঝোড়ো হাওয়াই না তুমি নিয়ে এলে, শান্ত হও। তারপর অতি শান্ত স্বরে মাদামের জীবনের গোপন জটিলতা, উদ্বেগ সম্বন্ধে বহু কথা বলতে লাগলেন, যেসব কথা মাদামের অতি ঘনিষ্ঠতম বন্ধুরাও কখনো শোনেনি। এক অলৌকিক ঘটনা। কালভে হতবাক। তিনি প্রশ্ন করলেন, আপনি এত কিছু জানলেন কিভাবে? কে আপনাকে এত সব বলেছে? স্বামীজি মৃদু হেসে চোখ তুলে তাঁর দিকে তাকালেন। এ যেন এক বাল খেলে নেয় প্রশ্ন। তারপর মৃদু স্বরে বললেন, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি খোলা বইয়ের মতন তোমার ভেতরটা পড়তে পারছি। স্বামীজি বলেছিলেন, যে চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না, তোমার আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য এটা দরকার, তোমার শিল্পকলার জন্য এটা দরকার। সেদিন স্বামীজির কথায় তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে বিদায় নিয়েছিলেন মাদাম এমা কালভে। মাদাম কালভে স্বামীজিকে পরবর্তীকালে পেরে অর্থাৎ আমার পিতা বলেও সম্বোধন করেছিলেন। তিনি ভারতবর্ষেও ছুটে এসেছিলেন স্বামীজির টানে। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।